Hello everyone. Welcome to our channel Vedic and myself Jagdish and I am from IIT Kharagpur. তো আমি অলরেডি তোমাদের সবাইকে বলেছিলাম যে আমি জেই মেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিট এই সমস্ত কিছুর জন্য থিওরি এবং নিউমেরিক্যাল কোয়েশ্চেনটা প্র্যাকটিস করাচ্ছি। তবে জেই অ্যাডভান্সের ওখানে আমরা জাস্ট থিওরি পোর্শনটাই দেখেছিলাম। তো এখানে আমরা কি করবো না, এখানে আমরা এবার থেকে আমাদের যে কথা দেওয়া ছিল আমি জেই অ্যাডভান্সের জন্য কিছু কোয়েশ্চেন সলভ করবো। অ্যাকচুয়ালি এটাকে আমি নামকরণ করেছি মাস্টারি চ্যালেঞ্জ। এটার বিশেষত্ব কি না, ফুল কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। যেই অ্যাডভান্সের জন্য যেই যেই কনসেপ্ট গুলো লাগে অ্যাকচুয়ালি কোনো বড় কোয়েশ্চেন সলভ করতে গেলে, সেই কোয়েশ্চেনের যে কনসেপ্ট গুলো সেগুলো কিন্তু আমরা এখানে কোয়েশ্চেনের মাধ্যমে বুঝে নেব। এখানে প্রায় প্রত্যেকটা টপিক থেকে আমি 30 থেকে প্রায় মোটামুটি অ্যাভারেজ 30টার মতো কোয়েশ্চেন জিজ্ঞেস করব। আর এই 30টা কোয়েশ্চেন ডিসকাশনের পর আমি এটুকু বলতে পারি তোমাদের ফিজিক্সের সম্বন্ধে যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো টুডে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি থিওরি আমরা অলরেডি টপিক কভার করছি, ঠিক আছে। তার সাথে সাথে যে অ্যাডভান্সের এই কোয়েশ্চেন গুলো আমি ডিসকাস করতে চলেছি, ঠিক আছে। সো আমরা প্রথম ওয়ার্ক ফর এনার্জি টপিক নিয়ে শুরু করব। আর তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, চ্যানেলটা নতুন। সো ইয়া, যারা নতুন তারা যেন সাবস্ক্রাইব করে, হ্যাঁ। আর এখানে মূলত আমরা যে অ্যাডভান্স ওরিয়েন্টেড কোয়েশ্চেন সলভ করব। এখানে যদি কারো মনে হয় যে দাদা আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের লাস্টের দিকে কোনো ক্রমে আমার সিলেকশন হলেই হলো, তারা কিন্তু না করতে পারে। যারা মোটামুটি নিট যে অ্যাডভান্সড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেন্টলি টপ র্যাঙ্ক করতে চাইছো তাদের জন্য এটা, ঠিক আছে। সো তারা যেন এটা ফলো করে, তাহলে তাদের ফিজিক্স সম্বন্ধে ধারণা কিছু চেঞ্জ হবে, কিছু কোয়েশ্চেন্স কিভাবে অ্যাকচুয়ালি বানানো হয় সেই সম্বন্ধে ধারণা তৈরি হবে, ঠিক আছে। সো চলে যাওয়া যাক, আমরা একে একে এই মাস্টারি চ্যালেঞ্জ যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো ডিসকাস করবো, ঠিক আছে। সো টোটাল কোয়েশ্চেন 30টা, পার টপিক আমরা 6টা 7টা করে কোয়েশ্চেন ডিসকাস করবো প্রত্যেকটা ভিডিওতে, ঠিক আছে। সো আজকে আমাদের ভিডিওতে থাকবে কি না, ওয়ার্ক ফর এনার্জির পার্ট 1। এখানে আমরা 6 থেকে 7টা কোয়েশ্চেন ডিসকাস করবো, ঠিক আছে। সো দ্যাটস ইট, চলো যাওয়া যাক, আমরা স্টার্ট করি। সো প্রথম যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনে কি বলা আছে না, ব্রেকিং অফ এ ব্লক ফ্রম গ্রাউন্ড, ঠিক আছে। এই যে ব্লক একটা সাপোজ আছে, এম মাসের একটা ব্লক আছে, ঠিক আছে। এখানে এই ব্লকটার ব্রেকিং অফ অফ কখন হবে সেটা আমরা জিজ্ঞেস করছি, ঠিক আছে। সো কোয়েশ্চেনে বাকি কি লেখা আছে না, এই ব্লক এ ইজ হেল্ড অ্যাট রেস্ট। এই ব্লকটা কি আছে না, রেস্টে আছে। যে অ্যাডভান্স কোয়েশ্চেন সলভ করার মূল বিষয়বস্তু হলো কি, তোমাকে কোয়েশ্চেন বুঝতে হবে, লাইন বাই লাইন পড়তে হবে, আর সেটা সম্বন্ধে একটা স্ট্রাকচার মাথায় আমাদেরকে ধারণা ধারণ করতে হবে, ঠিক আছে। সো এই ব্লক এ ইজ হেল্ড অ্যাট রেস্ট, ওকে, রেস্টে আছে, অ্যাটাচ টু এ মাস এম, ওকে, একটা মাস এম আছে, সেটা তার সাথে অ্যাটাচড আছে বাই স্প্রিং অফ ফোর্স কনস্ট্যান্ট কে, ওকে, এই ডেটাগুলো দেওয়া আছে। ইন ইটস ন্যাচারাল লেন্থ, ওকে। সো এই স্প্রিংটার ন্যাচারাল লেন্থে আছে। দেন অ্যান্ড ইজ অ্যাট রেস্ট, ওকে। সো এখানে এম মাস এবং এ মাস দুটোই কিন্তু আমার রেস্টে আছে। সো ফাইন্ড দ্য মাস অফ ব্লক এ ফর হুইচ when released the block of mass m will break off from the ground। মানে এখানে বলা হচ্ছে যে এই মাসে এর মাস কত হবে, সাপোজ এটা এম এ আমরা বললাম, এই এম এ কত হবে যার কারণে এটা কিন্তু রেস্ট থেকে ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার মোমেন্টে ব্রেক অফ হবে, মানে এইটা জাস্ট গ্রাউন্ড থেকে উঠে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সো এর মাস কত দেব যার কারণে এটা জাস্ট এখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সো তোমরা যদি এটা ভালো করে খেয়াল করো যে এই যে স্প্রিংটা আছে না, কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবো, প্রথম কনসেপ্ট আমাদের এটা আসতে হবে। এই যে ব্লকটা আছে এটা যদি এম মাস হয়, তো এর নিচের দিকে ফোর্স লাগবে এমজি। আর এটা যদি গ্রাউন্ড থেকে উঠে যেতে চায়, মানে এটা যদি গ্রাউন্ড থাকে, রাইট, আমার কনসেপ্ট হচ্ছে কি উপরের দিকে স্প্রিং ফোর্স লাগবে এফ এস, এন্ড উপরের দিকে নর্মাল লাগবে, রাইট। তো গ্রাউন্ড থেকে ডিটাচ হয়ে যাওয়ার মানে নর্মাল জিরো হবে। সো নর্মাল জিরো মানে কি, প্রথম ক্ষেত্রে নর্মাল কি ছিল, নর্মাল ইজ ইকুয়ালস টু আমার এমজি মাইনাস এফ এস, ঠিক আছে। সো নর্মাল জিরো মানে ব্রেক অফ হওয়ার মানে কি, গ্রাউন্ড থেকে নর্মাল জিরো, তার মানে এমজি ইজ ইকুয়ালস টু স্প্রিং ফোর্স। তো স্প্রিং ফোর্স কি হবে, সাপোজ কে টাইমস ওয়াই, রাইট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন, যে এটা যদি ওয়াই পরিমাণ এক্সটেন্ড হয় সেই ওয়াই পরিমাণ স্প্রিং ফোর্সের সাথে এটা কিন্তু এমজিটা ব্যালেন্স হয়ে যাবে, সেই মোমেন্টটাকে আমরা ব্রেকআপ মোমেন্ট বলছি, ঠিক আছে। মানে নর্মাল জিরো হবে, এটা একটা কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এমজি ইজ ইকুয়ালস টু কে ওয়াই, ক্লিয়ার। নেক্সট, এখানে আমরা ফার্স্ট এটাকে যদি আমরা ইনিশিয়াল কন্ডিশন বলি, ঠিক আছে। ফাইনাল কন্ডিশন কি না, ফাইনাল কন্ডিশন হলো গিয়ে
আমার এখানে যদি এটা পলিমার সিস্টেম হয়, তো এখান থেকে ব্লকটা আমার রেস্ট থেকে ওয়াই ডিস্টেন্স নিচের দিকে নামবে, ঠিক আছে। এই পোর্শনটা যদি আমার রেস্ট পোর্শনে থাকতো, তো সেখান থেকে ওয়াই ডিস্টেন্স আমার নিচের দিকে নামবে, সো দ্যাট এই স্প্রিংটার এক্সটেনশন কিন্তু ওয়াই হয়, ঠিক আছে। আর এক্সটেনশন ওয়াই হওয়ার ফলেই এটা যদি ন্যাচারাল লেন্থ থেকে ওয়াই পরিমাণ এক্সটেনশন হয়, তবেই ডান দিকে এই ব্লকটা ওয়াই পরিমাণ নিচে নামবে। সরি, এখানে ওয়াই ডিস্টেন্স আমরা কভার করা বলা হচ্ছে, ঠিক আছে। সো মূল বক্তব্য হলো, আমরা ফার্স্ট কন্ডিশন কি পেলাম, যে এই এম যে ভরের ব্লকটা ছিল, সেটা যদি ব্রেকআপ করতে চাই, তার মানে সেখানে স্প্রিং ফোর্স ইজ ইকুয়ালস টু এমজি হতে হবে, ঠিক আছে। সো স্প্রিং ফোর্স ইজ ইকুয়ালস টু এমজি হবে, সেটা একটা কন্ডিশন বের করলাম, তার মানে স্প্রিং কে কিছু পরিমাণ এক্সটেন্ড হতে হবে, ঠিক আছে। সেটা আমরা মনে করলাম ওয়াই। এখন স্প্রিংটা যদি ওয়াই পরিমাণ এক্সটেন্ড হয়, তাহলে ওই ডান দিকে যে ব্লকটা আছে সেটা ওয়াই পরিমাণ নিচে নামবে, ক্লিয়ার। তো সাপোজ এটা ওয়াই পরিমাণ নিচে নেমেছে, আর এই স্প্রিংটা ওয়াই পরিমাণ এক্সটেন্ড হয়েছে, আর ওয়াই পরিমাণ এক্সটেন্ড হওয়ার কারণে এই ব্লকে নর্মাল ইজিক্যালস টু জিরো হয়েছে। এটা যদি কন্ডিশন হয়, তাহলে এটাকে যদি আমরা ইনিশিয়াল কন্ডিশন, এটাকে যদি ফাইনাল কন্ডিশন বলি, তাহলে 1 আর 2 এর মধ্যে আমরা যদি ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করি, তো কি পাবো? সো ওয়ার্ক এনার্জি থিওরি অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে, এটা তো বুঝতে পেরেছি কি, যে এখানে ওয়ার্ক এনার্জি থিওরি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে। সো অ্যাপ্লাইং ওয়ার্ক এনার্জি থিওরেম, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ইনিশিয়াল কন্ডিশনে আমার সমস্ত বস্তুর কাইনেটিক এনার্জি 0 ছিল, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইজ ইকুয়ালস টু, আমরা জানি কি, কাইনেটিক এনার্জি ফাইনাল। সো এখান থেকে আমরা কি বের করতে পারবো? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ব্লক এ ব্লক বি এর 0, কারণ ভেলোসিটি 0, প্লাস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কার হবে? এখানে শুধুমাত্র এই ব্লকটা নিচের দিকে নেমেছে, আর গ্র্যাভিটেশনাল ফোর্সও নিচের দিকে। সো আমরা বলতে পারি এম এ জি ওয়াই, রাইট। স্প্রিং যেহেতু এক্সটেন্ড হয়েছে, সুতরাং আমরা বলতে পারি স্প্রিং এর ওয়ার্ক ডান বাই স্প্রিং কত হবে না, নেগেটিভ হবে হাফ কে ওয়াই স্কোয়ার, ক্লিয়ার। সো এটা ইজ ইকুয়ালস টু কি হবে না, আর কোনো ফোর্স তো নেই এখানে, স্প্রিং ফোর্স হয়ে গেছে, গ্র্যাভিটি হয়ে গেছে, আর কোনো ফোর্সের ওয়ার্ক ডান নেই। এবার ফাইনাল কাইনেটিক এনার্জি উভয় বস্তুর কত হবে না, সেকেন্ড পজিশনে কি হবে, উভয় এ আর বি এখনো পর্যন্ত দুটোই স্থির আছে, ঠিক আছে। ফাইনালি মানে আমরা এমন একটা কন্ডিশন চেয়েছি, যখন এই ব্লকটা একটা ঝটকা দিবে ওয়াই পরিমাণ নেমে, আর এটা জাস্ট উঠে যাওয়ার উপক্রম হবে, ঠিক আছে। বি ব্লকটা মানে এম ভরের যে ব্লকটা আছে, সেটা উঠে যাওয়ার উপক্রম হবে। সো অ্যাকচুয়ালি কি হবে, ফাইনাল পজিশনে দুটো ব্লকের স্পিড 0, সেই মোমেন্টটাকে আমরা ক্যাপচার করেছি, ঠিক আছে, বা ওই পজিশনটার কথা বলা হচ্ছে। সো ফাইনাল পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি দুটো বস্তু 0 হবে, ঠিক আছে। হুম। কারণ ফাইনালি কি হবে, ভিএফ অফ মাস এম 0 এন্ড ভিএফ অফ ব্লক এও 0 হবে, ঠিক আছে। সো জাস্ট আমরা এখান থেকে বলতে পারি যে হাফ কে, এখানে ওয়াই মানে কি, ওয়াই মানে আমরা লিখতে পারি এম জি বাই কে, রাইট। সো এখানে জাস্ট এম জি বাই কে পুট করবো আমরা, হাফ কে ওয়াই স্কোয়ার মানে এম স্কোয়ার জি স্কোয়ার বাই কে স্কোয়ার, রাইট, ইজ ইকুয়ালস টু এম এ জি ওয়াই, ক্লিয়ার। সো ওয়াই মানে আমরা কি লিখতে পারি, এম জি বাই কে, ক্লিয়ার। সো এখানে এম, একটা এম কেটে যাবে, জি স্কোয়ার কেটে যাবে, অ্যান্ড কে কে কেটে যাবে, ক্লিয়ার। সো আমরা এখান থেকে কি পেলাম না, এম অফ এ ইজ ইকুয়ালস টু এম বাই 2। সো তার মানে মাস অফ এ কত হবে না, মাস অফ এ হবে আমার ওই এম মাসের যে ব্লকটা ছিল তার অর্ধেক। সো এখান থেকে আমরা কি শিখলাম, এখান থেকে শিখলাম আমরা যে একটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন দেওয়া ছিল যে ব্রেকিং অফ অফ ব্লক এম, তার মানে এম ভরের মাসটা কখন ওখান থেকে ডিটাচ হবে গ্রাউন্ড থেকে, সেই কন্ডিশনটা, ঠিক আছে। আর এটা হওয়ার জন্য আমাকে ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতে হলো, ঠিক আছে। দুটো কন্ডিশন থেকে আমরা কিন্তু মাস অফ এ ফাইন্ড আউট করতে পেরেছি, ঠিক আছে। এই রকমের কোয়েশ্চেন যে অ্যাডভান্সে কিন্তু আসতেই পারে, ইনফ্যাক্ট যেই মেনে যদি ভালো কোনো কোয়েশ্চেন হয়, বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের টপ যদি কোয়েশ্চেন হতে পারে, তাহলে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। ওকে, বাট যে অ্যাডভান্স পার্সপেক্টিভের ক্ষেত্রে এটা একটা মডারেট লেভেলের কোয়েশ্চেন আমরা বলতে পারি ফর কনসেপ্ট বিল্ডিং, ঠিক আছে। ওকে, সো নেক্সট আমরা ডিসকাস করবো একটা কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু কমন সেটের কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন আসতেই থাকে। বলা হয় যে স্পিড অফ ফলিং রোপ সাপোর্টেড অন নেল, আমি কোয়েশ্চেনের টাইপটাও লিখে রেখেছি, ঠিক আছে। এই কোয়েশ্চেন গুলো আমি ফিজিক্স গ্যালাক্সি, সেনগেজ, এইচ সি ভার্মা, ইউরোডোবের সেখান থেকে আমি কিছুটা কালেক্ট করে দিয়েছি, ঠিক আছে, এই সমস্ত বই মিক্স করে।
সো এখানে কি বলা হয়েছে, কোয়েশ্চেনের টাইপটা কি না, স্পিড অফ ফলিং রোপ সাপোর্টেড বাই নেল, এই টাইপের কোয়েশ্চেন তোমরা আসে দেখবে, তারই আমি একটা পার্ট জাস্ট আমি নিয়েছি। ঠিক আছে, কি বলা আছে, এ ইউনিফর্ম অ্যান্ড স্মুথ ফ্লেক্সিবল রোপ, তার মানে এই নেল বা পেরেক যেটা আছে আর এই রোপের বা দড়ির মধ্যে কোনো রকম ফ্রিকশনাল ফোর্স লাগছে না। ওকে, মাস হচ্ছে এম, লেন্থ হচ্ছে 12। ওকে, ইজ সিমেট্রিক্যালি সাপোর্টেড অন নেল, মানে সিমেট্রিক্যালি সাপোর্ট করা আছে, মানে এদিকে এল পরিমাণ ঝুলছে, ওদিকে এল পরিমাণ ঝুলছে, টোটাল মাস এম আর টোটাল লেন্থ হচ্ছে 12। তাহলে আমরা মাস ডেন্সিটি বলতে পারি, লিনিয়ার মাস ডেন্সিটি, কত না, মাস ডেন্সিটি ইজ ইকুয়ালস টু মাস বাই 12, লিনিয়ার মাস ডেন্সিটি। ক্লিয়ার? যাতে আমরা প্রত্যেকটা লেন্থের মাস বের করতে পারি, সেই জন্য আমরা একটা লিনিয়ার মাস ডেন্সিটি নিলাম, এটাকে লিনিয়ার বলা চলে। ঠিক আছে, লিনিয়ার মাস ডেন্সিটি। তারপরে কি বলা আছে, ইফ ডিউ টু এ স্লাইট জার্ক, যদি এটাকে নাড়িয়ে দেওয়া হয় হালকাভাবে, দ্য রোপ স্টার্টস ফলিং, রোপটা কি হবে, একদিকে গিয়ে একদিক থেকে অন্যদিকে পড়তে শুরু করবে। ফাইন্ড ইট স্পিড ওয়েন ইট লিভস দ্য নেল, এই স্পিড জিজ্ঞেস করা হয়েছে একটা ফাইনাল কন্ডিশনে, যখন ইট লিভস দ্য নেল, যখন ওই পেরেকটাকে একদম ত্যাগ করবে। ঠিক আছে, সো ফাইনাল কন্ডিশন এটা, এটা যদি পেরেক হয়, রাইট, সাপোজ এটা পেরেক, ফাইনাল কন্ডিশন হচ্ছে যে এই 12 পরিমাণ ডিস্টেন্স যখন নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, সাপোজ এটা 12, মানে এইটা এল অ্যান্ড এইটা এল, দুটো এল পরিমাণ ছিল, রাইট, এই ডিস্টেন্সটা এল। তো ফাইনালি আমার কি বলা হচ্ছে যে যখন এটা 12 পরিমাণ অংশটা এই দিকে চলে আসছে, মানে এদিক থেকে পড়তে শুরু করবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা কি বলতে পারি আমরা, এটা হচ্ছে এখন ফাইনালি 12। তো তার মানে এটার সেন্টার অফ মাস এটা থাকবে, এটাকে আমরা টোটাল 12 এর মাস কত, এম, সো আমরা এটাকে বলতে পারি এমটা এখানে থাকবে, মানে এমটা এল পরিমাণ নিচে নামবে, রাইট, সেন্টার অফ মাসটা এল, এল ডিস্টেন্স নিচে থাকবে। সো আমার ইনিশিয়ালি সেন্টার মাস কোথায় ছিল, এখানে ছিল, কারণ সেন্টার মাস সবসময় মাঝে হবে যদি ইউনিফর্ম হয়, আর এটা ইউনিফর্মই। ঠিক আছে, আগে এখানে ছিল এম পরিমাণ ভর, এখন নিচে নেমে গেছে কত, এইখানে সেন্টার মাসটা চলে এসেছে, মানে ওভারঅল মাসটা আমরা এখানে চলে এসেছে বলতে পারি। সো এই সময় সাপোজ এটার ভেলোসিটি যদি আমরা ভি ধরি, এই ভেলোসিটিটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, সো কোনো ব্যাপারই নয়, আমরা যদি এই ধরনের ক্ষেত্রে আমরা সেন্টার অফ মাস নিয়ে কাজ করা হবে। ঠিক আছে, কারণ এগুলো লিনিয়ারলি ভ্যারিয়েবল, কখনই মানে এরিয়াল ভ্যারি হতে পারে বা ভলিউমেট্রিক ভ্যারি হতে পারে মাস। ঠিক আছে, বাট এটা লিনিয়ার মাস ডেন্সিটি দেওয়া ছিল, সো লিনিয়ারলি এটা ভ্যারিয়েবল ছিল, বাট ওটা ওভারঅল ইউনিফর্ম ছিল। সুতরাং আমরা এর সেন্টার অফ মাসটা মিডলে ধরতে পারি। ঠিক আছে, যদি এটা নন ইউনিফর্ম হতো না, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করে আগে সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে হতো, বাট সেই জিনিসের লোচা এখানে নেই। ঠিক আছে, এখানে সিম্পলি আমরা এর মিডলে সেন্টার অফ মাস ধরতে পারি, যে সমস্ত মাসটা এটার সেন্টারে আছে এটা ধরতে পারি। ঠিক আছে, তাহলে ফাইনাল কন্ডিশন কি, এল পরিমাণ নিচে নামবে, কারণ পুরোটাই তো 12%টাই তো এদিকে চলে আসবে, রাইট। সো যখন ওটা লিভস দ্য নেল, যখন ত্যাগ করবে, মানে এই ফাইনাল পজিশনটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তখন এটা স্পিড কত হবে। সো সিম্পল কেস, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইজ ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি। সো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আমার 0, প্লাস এখানে ওয়ার্ক ডান বাই জাস্ট গ্র্যাভিটি হবে, মানে এম জি এল ইজ ইকুয়ালস টু ফাইনাল, ফাইনাল স্পিড কত না, হাফ এম, আমরা বলতে পারি ভি স্কোয়ার, রাইট। সেখান থেকে আমরা কি পাচ্ছি, এম এম কেটে যাবে, জাস্ট আমরা বলতে পারি যে ভি ইজ ইকুয়ালস টু রুট টু জিএল, রাইট। সো ভি ইজ ইকুয়ালস টু রুট টু জিএল ইজ দ্য রাইট অ্যান্সার। সো এইভাবে আমরা এটাকে ডিসকাস করতে পারবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে আহ ঠিক আছে, তোমরা এটাকে এভাবে করতে পারবে, রাইট। সো নেক্সট, ওকে, সো নেক্সট বলা আছে যে কোয়েশ্চেনটা কি বলা আছে, এ ওয়াসার ফলিং অন এ রাবার কর্ড, সাপোজ এখানে একটা ওয়াসার রাখা আছে, এই ওয়াসারটা কিন্তু এই রাবারের উপর এখানে ধরে রাখা আছে, বাট সাডেনলি এটাকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, সো কি বলা হয়েছে, কোয়েশ্চেনের টাইপটা হচ্ছে এরকম, এই ধরনের অনেক কোয়েশ্চেন থাকে, কোনো পার্টিকেল, কোনো ডিস্ক, কোনো ব্লক ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, সো এই ওয়াসার ফলিং অন এ রাবার কর্ড, এটা রাবার কর্ড দেওয়া আছে, বা ওখানে স্প্রিংও দেওয়া থাকতে পারতো। ঠিক আছে, a smooth rubber cord of length L and force constant K, এটা ফোর্স কনস্ট্যান্ট কে দেওয়া আছে, লেন্থ এল দেওয়া আছে, কারেক্ট। নেক্সট, ফ্রম দ্য সিলিং ইজ সাসপেন্ডেড ফ্রম দ্য সিলিং, সিলিং থেকে ঝোলানো আছে, উইথ এ লাইট সাপোর্টেড
উইথ লাইট সাপোর্ট বি। ওকে, এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, লাইট সাপোর্ট মানে মাস অফ বি ইজ ইকুয়ালস টু 0। ওকে, at the other end a small washer a of mass m starts falling from the top point। এই ওয়াসার এটা এর মাস কত, না মাস হচ্ছে m দেওয়া আছে, এখান থেকে ফল করা স্টার্ট করছে বা ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। at point o, এটা হচ্ছে ও পয়েন্ট, and it hits the hit support b। ওকে, এটা সাপোর্ট যে বি আছে সেখানে আঘাত করার পর আমাকে ক্যালকুলেশন করতে হবে কি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এলংগেশন ইন দ্য কর্ড। ওকে, নেগলেক্ট দ্য কর্ডস মাস। ঠিক আছে, সেখানে এর মাস কত, মাস হচ্ছে আমার 0। এই যে দড়িটা আছে বা কর্ড আছে এর মাস হচ্ছে 0। সো দুটো কন্ডিশনকে বুঝতে হবে, ইনিশিয়াল কন্ডিশন কি, সমস্ত কিছু স্থির। ফাইনাল কন্ডিশন কি, সমস্ত কিছু স্থির। মানে ফাইনাল কন্ডিশন হলো এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা কিন্তু যে ন্যাচারাল লেন্থ আছে, সাপোজ এটা ন্যাচারাল লেন্থ আছে, এটা কিন্তু ন্যাচারাল লেন্থ থেকে কিছু পরিমাণ বেড়ে যাবে। সাপোজ এটা এল পরিমাণ লেন্থ, তো এটা হয়ে যাবে কি এল প্লাস এক্স লেন্থ সাপোজ বেড়ে গেছে ধরবো। এখানে যখন ওই ব্লকটা বা ওই যে সাইজ আছে এটা যখন হিট করবে এখানে, ঠিক আছে। তো ফাইনাল পজিশন কি, ফাইনাল পজিশনে এর ভেলোসিটি কিন্তু 0 হবে, ঠিক আছে। আর ইনিশিয়ালি কি ছিল, ভেলোসিটি 0 ছিল, ঠিক আছে। সো ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে, এর কারণ কি, ওইটা যখন হিট করবে, হিট করে এলংগেশন হবে, মানে ওই অবজেক্টটা ওই যে ব্লক বি বি যে প্লেসটা আছে সেই প্লেসের উপর হিট করার পর স্যাট করে কিছুটা বেড়ে যাবে, দিয়ে স্থির হবে। সেই মোমেন্টের কথা বলা হচ্ছে যে ম্যাক্সিমাম এলংগেশন কত হবে। আর এই ম্যাক্সিমাম এলংগেশন মানে কি, ওইটা যতটা পরিমাণ কাইনেটিক এনার্জি ছিল সেই সবটাই আমার স্প্রিং ওয়ার্ক ডান বাই স্প্রিং এ চলে যাবে, ঠিক আছে। এটার মানে হলো গিয়ে ম্যাক্সিমাম এলংগেশন মানে ভিএফ, এখানে যে ভিএফ অফ মাস এ ইজ ইকুয়ালস টু 0। এই ধরনের কোশ্চেন আমরা থিওরি যখন পড়েছিলাম তখন কভার করেছিলাম, ঠিক আছে, নর্মাল কনসেপ্ট পড়ার সময়। ওকে, সো এটা হচ্ছে কন্ডিশন। সো আমরা যদি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাই, ইনিশিয়াল এটা ফাইনাল কন্ডিশন আর ইনিশিয়াল কন্ডিশন এখানে, তো ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যদি আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাই, তো আমরা কি পাবো, না ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অ্যাকচুয়ালি আছে, রাইট। কারণ এই যে অবজেক্টটা আছে ও কিন্তু নেমেছে কত, এল প্লাস এক্স, ঠিক আছে। আর স্প্রিং এর কত এক্সটেনশন হয়েছে, স্প্রিং এর এক্সটেনশন হয়েছে এল প্লাস এক্স তার হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এলটা হচ্ছে আমার ন্যাচারাল লেন্থ, রাইট। তোমার এটা খেয়াল রাখবে, এখানে এলটা কিন্তু ন্যাচারাল লেন্থ, কোন রকম এক্সটেনশন নেই, ক্লিয়ার। সো আমরা এখানে কি করলাম, ওয়ার্ক ডান বাই ওয়াল ফোর্স মানে ওয়ার্ক ডান বাই স্প্রিং, সরি এটা অ্যাকচুয়ালি লেখা এক্সট্রা হয়ে গেছে। আমরা কি জানি যে কাইনেটিক এনার্জি, এখানে ওয়ার্ক ডান বাই ওয়াল ফোর্স মানে কি, ওয়ার্ক ডান বাই এমজি প্লাস ওয়ার্ক ডান বাই আমার হচ্ছে স্প্রিং ইজ ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি, রাইট, কেএফ। সো ইনিশিয়াল আমার ফাইনাল কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কত, না 0। ফাইনাল কাইনেটিক এনার্জি অফ ব্লক ওই যে মাস এ আছে তার পরিমাণ 0, কারণ ভেলোসিটি ফাইনাল 0 হবে। সো জাস্ট আমার কি হবে, ওয়ার্ক ডান বাই এমজি মানে মাস জি, আর ডিস্টেন্স কত, না এল প্লাস এক্স পরিমাণ নেমেছে, কারণ এর টোটাল লেন্থ কত হয়ে গেছে, আগে ছিল এল এখন হয়ে গেছে এল প্লাস এক্স। সো আর ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এই সরি ওয়ার্ক ডান বাই স্প্রিং হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা কি পেলাম, না আমরা যদি পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করি আর কে দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, না এক্স স্কোয়ার, আমি এখানে স্টেপ জাম্প করছি, ঠিক আছে। আমি মাইনাস দিয়ে গুণ করছি এটাকে, পুরো ইকুয়েশনটাকে, আর 2/k দিয়ে গুণ করছি, তাহলে কি পাবো, না মাইনাস mg x 2/k and minus 2/k mg l is equals to 0, রাইট। 2/k দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তো এটা আমার এখানে ইকুয়েশন। এখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে, তো x কি হবে, না x is equals to মাইনাস বি, মাইনাস বি মানে এখানে প্লাস, এইটাকে আমরা বি বলি, রাইট। নর্মাল ইকুয়েশন কি হয়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা সিদ্ধার্থের যে সূত্র লাগে কি পাই, না এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি, মাইনাস বি মানে এখানে প্লাস 2mg বাই কে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে কত এখানে
4m স্কোয়ার জি স্কোয়ার বাই কে স্কোয়ার মাইনাস 4ac। সো মাইনাস 4ac মানে 4 টাইমস, এটা প্লাস হয়ে যাবে তাহলে, রাইট? সি তো এখানে 2mg বাই কে, সো 8, এ তো এখানে 1, সো 8 mgl বাই কে। এটা হচ্ছে আমার ব্যাপার, ঠিক আছে? সো এখান থেকে আমরা ডিভাইড বাই 2a, রাইট? ডিভাইড বাই 2। সো এটা হচ্ছে আমার ইকুয়েশন এক্স এর। এইরকম কোয়েশ্চেন্স ভ্যারিয়েবল যেটা থাকবে, আমার জাস্ট আইডিয়া ছিল এই কোয়েশ্চেনটাতে কিভাবে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করব। সো ইনিশিয়ালি কি ছিল, একটা বিড ছিল বা একটা ডিস্ক ছিল বা একটা ওয়াসার ছিল, যেটা আমার বি কে আঘাত করার পর এখানে যদি বি এর মাস থাকতো তাহলে কিন্তু আমার বি এর পোটেনশিয়াল এনার্জি কাউন্ট করতে হতো। বি এর কত পোটেনশিয়াল এনার্জি হতো না, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অন বি ইজ ইকুয়ালস টু হতো আমার এম বি জি এক্স, রাইট? তখন আমাকে ওই বি এর যে ওয়ার্ক ডান হতো বাই গ্র্যাভিটি সেটা আমাকে কাউন্ট করতে হতো। সেটা এখানে নেই, কারণ ওটাকে আমাকে মাসলেস বলা হয়েছে। সো আমার ইকুয়েশন কি ছিল, এখানে টোটাল ইকুয়েশন হচ্ছে গিয়ে ফান্ডামেন্টালি আমরা কি বলতে পারি, মূল ইকুয়েশন হচ্ছে টোটাল ফোর্স ওয়ার্ক ডান বাই টোটাল ফোর্স ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যেটা আমি এখানে মেনশন করেছি। বাট আমরা এটাকে এভাবে ভাবতে পারি যে ওই বিড বা ওয়াসারের যে কাইনেটিক এনার্জি ছিল সেটা সমস্ত স্প্রিং এর পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, যে কাইনেটিক এনার্জি অফ ওয়াসার ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি অফ স্ট্রিং বা রোপ, ঠিক আছে? এটা আমরা বলতে পারি, সেখান থেকে এটা পেয়ে যেতে পারি, ঠিক আছে? সো নেক্সট এখানে কি বলা আছে, ওয়ার্ক ডান ইন ড্র্যাগিং এ ব্লক অ্যালং এ স্ফেরিক্যাল সারফেস। এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু ফেমাস কোয়েশ্চেন, ঠিক আছে? এর কারণ ফ্রিকশনের কোয়েশ্চেন করতে গিয়ে অনেকে একটা জিনিস ভুল করে, যেটা আমি থিওরি যখন পড়াচ্ছিলাম লাস্ট লেকচারে, ওয়ার্ক এনার্জি থিওরি মোস্ট প্রবাবলি 4 নম্বর লেকচারে আমি এটা কভার করেছি, ঠিক আছে? সেখানে কি বলা আছে না, ওয়ার্ক ডান কোয়েশ্চেনের টাইপ কি, ওয়ার্ক ডান ইন ড্র্যাগিং এ ব্লক অ্যালং এ স্ফেরিক্যাল কার্ভ। এখানে একটা ব্লক আছে, এই স্ফেরিক্যাল কার্ভে ব্লকটাকে রান করা টানা হচ্ছে, ঠিক আছে? সো এই ফিক্সড হেমিস্ফিয়ার অফ রেডিয়াস আর ইজ শোন, ঠিক আছে? একটা ফিক্সড হেমিস্ফিয়ার, একটা অর্ধগোলক দেখানো আছে। এ পারসন স্লোলি পুলস স্মল বডি অফ মাস এম। ওকে, স্লোলি পুলস মানে কি, মানে স্লোলি মানে প্রত্যেকটা মোমেন্টে ভেলোসিটি জিরো, ঠিক আছে? মানে এখানে ভি ইনিশিয়াল জিরো আমরা বলতে পারি, অ্যান্ড ভি ফাইনাল ইজ ইকুয়ালস টু জিরো, রাইট? স্লোলি পুলস এর মানে, ঠিক আছে? অ্যালং দ্য রাফ সারফেস অফ দ্য হেমিস্ফিয়ার, এই হেমিস্ফিয়ারটা কিন্তু আমার রাফ আছে, ঠিক আছে? তো মানে এখানে মিউ দেওয়া আছে, ওই ব্লক আর ওই হেমিস্ফিয়ারের মধ্যে মিউ আছে, ঠিক আছে? ইফ দ্য ফ্রিকশন কোফিসিয়েন্ট ইজ মিউ, যেটা বলছিলাম, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য পারসন ডিউরিং দ্য প্রসেস। সো যদি আমরা ওটাকে টপে নিয়ে যাই, অ্যালং দ্য রাফ হেমিস্ফিয়ার ফ্রম দ্য গ্রাউন্ড টু দ্য টপ এখানে বলা ছিল। সো এই ব্লকটাকে যদি আমরা টপে নিয়ে যেতে পারি, ঠিক আছে? সো আমার এই এই ব্যক্তিকে ওয়ার্ক ডান বাই ম্যান কত হবে, ঠিক আছে? সো তোমরা যদি এখানে খেয়াল করে দেখো, তো আমার এখানে ওয়ার্ক এনার্জি থিওরেম লাগালে কি পাই, ওয়ার্ক ডান বাই ম্যান প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন প্লাস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, এই তিনটেই আছে, আর কোনো ওয়ার্ক ডান হবে না, রাইট? সো আমরা কি বলতে পারি না, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই এমজি প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন প্লাস ওয়ার্ক ডান বাই ম্যান ইজ ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি। সো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এন্ড ফাইনাল কাইনেটিক এনার্জি তো জিরো হবে। সো আমরা এখান থেকে বলতে পারি কি, ওয়ার্ক ডান বাই এমজি কত হবে, বস্তু নিচের দিকে কত উঠেছে, এখানে আর ডিস্টেন্স উঠেছে, রাইট? রেডিয়াস আর, আর কতটা গেছে, অ্যাকচুয়ালি বস্তু আর ডিস্টেন্স গেছে, রাইট? সো আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডান বাই এমজি ইজ ইকুয়ালস টু কত হবে না, ফোর্স লেগেছিল নিচের দিকে এমজি আর বস্তু গেছে আর ডিস্টেন্স উপরে, সো মাইনাস হবে এটা, রাইট? মাইনাস এমজি আর প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কত না, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়ালস টু আমরা জানি নেগেটিভ হবে, রাইট? সো মাইনাস মিউ এমজি, লেন্থ কত হবে, পাই এস ইজ ইকুয়ালস টু আর থিটা নয়, লেন্থ হবে আর, এটা মাথায় আছে আশা করি, কি করে হবে এটা, ঠিক আছে? এই লেন্থটা আমার টোটাল নিতে হয়, কারণ ওই cos থিটা কম্পোনেন্টে, যেটা cos থিটা কম্পোনেন্ট গুলো অ্যাড হতে হতে, এল cos থিটা কম্পোনেন্ট গুলো অ্যাড হতে হতে আমার এই লেন্থটা দাঁড়াবে আর। এখানে যদি ফ্রিকশনের ওয়ার্ক ডানটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা ওই লেকচার 4-এ গিয়ে, আমি লাস্টের দিকে একদম লাস্ট কয়েক মিনিটে এটা কি করে মিউ এম আর লিখলাম সেটা আমি বলে রেখেছিলাম, ঠিক আছে? সরি, মিউ এম জি আর হবে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইন এ কার্ভ পাথ। আর নেক্সট ওয়ার্ক ডান বাই ম্যান, সো ইজ ইকুয়ালস টু জিরো। সেখান থেকে আমরা বলতে পারি যে ওয়ার্ক ডান বাই ম্যান কত হবে না, এটা ইজ ইকুয়ালস টু হবে আমার ওই দিকে দুটো ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাবে। সো এম জি আর যদি আমি কমন নিই,
তাহলে কত হচ্ছে আমার মিউ প্লাস 1, রাইট? সো এটা হচ্ছে আমার সলিউশন। ইজি সলিউশন ছিল, তবু আমি এটা নিয়েছিলাম কারণ ইউরোডোবে এই ধরনের কোয়েশ্চেন ছিল, আমি সেখান থেকে এটা নিয়েছি। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এটা মানুষটার ওয়ার্ক ডান কত হবে। মানুষটাকে ওয়ার্ক ডান করতে হলে ফ্রিকশনের বিরুদ্ধে করতে হবে, গ্র্যাভিটির বিরুদ্ধে করতে হবে। সেই ফান্ডামেন্টাল জিনিসটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি কোয়েশ্চেনের মাধ্যমে, ঠিক আছে? সো তোমরা যখন এই কোয়েশ্চেন গুলো অ্যাটেম্প করবে না, তোমরা আগে নিজেরা কোয়েশ্চেনটাকে দাঁড় করিয়ে নিজেরা সলভ করে দেখো একবার যে নিজেরা কোয়েশ্চেন সলভ করতে পারছো নাকি। কারণ যখন সলভ করার পর আমার সাথে যদি ম্যাচ খাই অ্যান্সারটা, তখন বেশি জিনিসটা ভালো হবে, ঠিক আছে? বা বুঝতে না পারলে তখন তোমরা এটা আমার সলিউশন থেকে বুঝে নেওয়ার চেষ্টা করতে পারো, কোনো সমস্যা নেই। সো নেক্সট, এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি কোয়েশ্চেন লিটল বিট। এখানে কি বলা আছে, কোয়েশ্চেনের টাইপ কি না, এ হ্যাঙ্গিং ব্লক হিটিং দ্য ফ্লোর। অনেক রকমের কোয়েশ্চেন এইভাবে বানানো যায়, তো তার মধ্যে একটা সিম্পল কেস কি না, কোয়েশ্চেনে বলা আছে ব্লক এ অফ মাস এম ইজ হেল্ড এট রেস্ট অন এ স্মুথ হরিজন্টাল ফ্লোর। ওকে, এর মাস দেওয়া আছে আমার এম, হরিজন্টাল স্মুথ ফ্লোরে রাখা আছে, মানে এখানে মিউ ইজ ইকুয়ালস টু কত, এই ফ্লোরের মিউ ইজ ইকুয়ালস টু 0। A smooth light pulley is fixed at a height 6 মিটার, মানে এই পুলিটা ফিক্স করা আছে 6 মিটার, ঠিক আছে, ফ্রম দ্য গ্রাউন্ড। তো এটা আমরা কি বলবো, এটা 6 মিটার। নেক্সট, উইথ এ স্ট্রিং অফ লেন্থ 16 মিটার, টোটাল স্ট্রিং এর লেন্থ কত, 16 মিটার লেন্থ। সো এল ইজ ইকুয়ালস টু টোটাল লেন্থ কত আমার, এল ইজ ইকুয়ালস টু 16 মিটার, রাইট? কানেক্টেড টু এ, ওকে। অ্যাট দ্য আদার এন্ড ব্লক বি সেম মাস, এখানে ব্লক বি এর মাস কত না এম, এই মাসটাও কিন্তু এখানে আদার এন্ডের আছে, অন্য প্রান্তে। অ্যাট এ হাইট 5 মিটার, এটা কত দেওয়া আছে না 5 মিটার, গ্রাউন্ড থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা কত 5 মিটার, ক্লিয়ার? সো above the floor if the system is released, এই সময় যদি সিস্টেমটা রিলিজ করা হয়, find the speed at which block B hits the floor। এখানে কোন কন্ডিশনটা জিজ্ঞেস করা হচ্ছে, আমি যদি রিড্র করি, এখানে ব্লক বিটা যখন এখানে এই পজিশনকে মুভ করবে, ঠিক আছে, মানে কতটা ডিস্টেন্স নিচের দিকে নামবে, এ যদি 5 মিটার নিচের দিকে নামে, ঠিক আছে, আর তার মানে টোটাল কত, ও টোটাল অ্যাকচুয়ালি 1 মিটার, এখান থেকে এটা 1 মিটার ডিস্টেন্স ছিল, ঠিক আছে। সো আলটিমেটলি পুলি থেকে যদি আমরা হিসাব করি, এই পুলি থেকে আমার 6 মিটার নিচের দিকে নেমে যাবে, তাই না? বাট ও অ্যাকচুয়ালি কত ডিস্টেন্স কভার করবে, 5 মিটার নামবে, এটা কত ডিস্টেন্স 6 মিটার ছিল। সো তার মানে আমরা বলতে পারি এই যে পুলিমার সিস্টেমটা ছিল, এখান থেকে ও টোটাল 6 মিটার যদি নিচে নামে, এও ডান দিকে কিছুটা শিফট হয়ে যাবে, কিন্তু এ কিন্তু গ্রাউন্ডেই থাকবে, কারণ কি তখন এখানে আমার 10 মিটার এখানে আছে। সো এটা যদি 6 মিটার হয় টোটাল, এটা যদি 10 মিটার হয়, তোমরা এটা বলতে পারবে পিথাগোরাস থিওরেম লাগিয়ে, এটা আমার 8 মিটার হবে। তো তার মানে এটাকে যদি আমরা থিটা বলি, থিটা ইজ কস থিটা কত হবে না, তোমরা দেখতে পাচ্ছ কস থিটা ইজ ইকুয়ালস টু হবে যে ওই 3 3 4 5 এর অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে, তার মানে এখানে কস থিটা 37 ডিগ্রি হবে, রাইট? কারণ 3/5 হবে, রাইট? এটা তো 6, রাইট? 6 8 10, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, যার cos থিটার ভ্যালু কত হবে না 37 ডিগ্রি, কারণ 37 ডিগ্রি মানে কত আমার 4/5, সরি 4/5, রাইট? আর সেটা এখান থেকে ম্যাথ খাচ্ছে 8/10 ইজ ইকুয়ালস টু 4/5। সো এটা তো পেলাম আমি, অ্যাকচুয়ালি ব্লকটা এখানে ছিল, এখান থেকে কতটা নামলো না 5 মিটার নিচে নেমেছে ব্লক বি, ঠিক আছে। আর এই ব্লক কোন রকম গ্র্যাভিটির কারণে ওয়ার্ক ডান হবে না, কারণ এটা জাস্ট ডান দিকে শিফট করেছে। বাট মুদ্রা কথা হলো গিয়ে, প্রথমে আমাকে এ আর ব্লক বি এর মধ্যে ভেলোসিটির রিলেশন ফাইন্ড আউট করতে হবে। মানে তোমরা যখন তোমরা জানো যে ভেলোসিটি ইন এ স্ট্রিং ইজ ইকুয়াল, মানে আমরা বলতে পারবো যে রিলেশন বিটুইন ভেলোসিটি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টেপ, এটা ভেলোসিটি অফ, সরি, এ অ্যান্ড বি, এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে। সো সাপোজ এই যখন গ্রাউন্ড টাচ করবে, তার ভেলোসিটি যদি, এক সেকেন্ড, এটা যখন নামবে, তা এইটার মোমেন্টের ভেলোসিটি যদি ভি হয়, সো এইটার ভেলোসিটি ডান দিকে কত হবে না v1 বা ভি ড্যাশ। তো আমরা বলতে পারি এই ভি ড্যাশের যে এই কম্পোনেন্ট হবে না, এটা কত হবে না v1 cos থিটা,
সো অ্যাকচুয়ালি স্ট্রিং বরাবর ভেলোসিটি কিন্তু সেম হওয়া উচিত। তো তার মানে এই বস্তু বি ব্লকের উপর যদি আমি দেখি স্ট্রিং এর ডিরেকশনে কত হচ্ছে আমার ভি, আর এর স্ট্রিং এর ডিরেকশনে কত হচ্ছে v1 cos θ, এই দুটোকে ইকুয়াল হতে হবে। অ্যালং দ্য স্ট্রিং ভেলোসিটি ইজ সেম। কি বলবো? অ্যালং দ্য স্ট্রিং velocity is constant। ঠিক আছে। সো আমরা নেক্সট পেজে যদি লিখি, কি লিখবো? হ্যাঁ, নেক্সট পেজে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, সো v1 cos থিটা ইজ ইকুয়ালস টু আমার ভি হবে, রাইট? আমাকে ভি ও ফাইন্ড আউট করতে হবে। সো আমি v1 পেয়ে গেলাম কত, না v বাই cos থিটা, রাইট? সো এখন 1 নম্বর আর 2 নম্বর কেসের মধ্যে যদি আমরা ইয়ে লাগাই, মানে ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাই, তো আমরা কি করব না, অ্যাপ্লাইং ওয়ার্ক এনার্জি থিওরেম, ঠিক আছে, আমরা কি পাবো না, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই অল ফোর্স, মানে এখানে জাস্ট ওয়ার্ক ডান বাই এমজি আছে, আর কোনো ফোর্স নেই, ইজ ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি, রাইট? ইনিশিয়ালি দুটো অবজেক্ট স্থির ছিল, সেখানে জিরো হয়ে যাবে, জাস্ট জিরো, প্লাস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত হবে? তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে, জাস্ট ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু এই বি ব্লকটা 5 মিটার নিচে নেমেছে, ঠিক আছে? সো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু হবে mg5, রাইট? আর ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে না, হাফ এম, মানে ব্লক বি এর ক্ষেত্রে কত হবে, হাফ এম বি স্কোয়ার, আর এর ক্ষেত্রে কত হবে না, হাফ এম ভি এ, মানে v1 যেটা হচ্ছে, ওটা কাইনেটিক এনার্জি কত v1 পেয়েছি না, ভি স্কোয়ার বাই cos স্কোয়ার থিটা। সো তার মানে আমরা কি পেলাম এখান থেকে আমরা বলতে পারি যে আহ এখানে এম এম জাস্ট কেটে যাবে, আহ জি কে যদি সাপোজ আমরা 10 ধরি, ঠিক আছে, আর টুটা যদি এদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হবে? আর সো 100 ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার ইন্টু 1 + 1 বাই cos স্কোয়ার থিটা, রাইট? আর এখানে আমরা কি পাচ্ছিলাম যে cos থিটা ইজ ইকুয়ালস টু কি পেলাম না, 4/5, কারণ এটা 37 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছিল, ঠিক আছে? বা 4/5 মানে 37 ডিগ্রি, এটা আমরা জানি, বা cos থিটার ভ্যালু এখানে 4/5 আসছিল। সো এখানে 1/cos স্কোয়ার থিটা মানে 25/16 হয়ে যাবে, রাইট? সেটাকে আমরা কি বলতে পারি, 100 ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার টাইমস 1 + 25/16, মানে কি পেলাম, ভি স্কোয়ার ইন্টু 16 কে 16, 16 আর 25 যোগ করলে কত হবে, 41, রাইট? 6 × 5 = 11, 2 × 3 = 4, সো 41/16 তার ভি স্কোয়ার এটা, রাইট? সো ভি ইজ ইকুয়ালস টু কত পেলাম না, 100 ইন্টু 16/41 এর রুট, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি কত, আমার এখান থেকে 10 × 4, ঠিক আছে, ডিভাইড বাই √41। সো আমরা কি বলতে পারি এটাকে, 40/√41 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার ভেলোসিটি অফ বি। এইভাবে স্টেপ বাই স্টেপ কোশ্চেনটাকে আমরা সলভ করলাম, জাস্ট ওয়ার্ক এনার্জি থিওরেম লাগালাম যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবার ভেলোসিটির কন্ডিশনটা ছিল মেন, এটা একটা ক্রিটিক্যাল স্টেপ ছিল, যেখানে ভেলোসিটির রিলেশনটা বের করার জন্য, ঠিক আছে, যে v1 আর v এর মধ্যে একটা রিলেশন ছিল, সেটা কি না, অ্যালং দ্য স্ট্রিং ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। সো অ্যালং দ্য স্ট্রিং বি এর যদি v হয়, তাহলে এর কত হবে v1 cos থিটা, তার মানে v1 cos থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, আমার v হবে, ক্লিয়ার? সেটা হচ্ছে ব্যাপার। দেন ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম লাগিয়ে দিয়েছি। সো সেখান থেকে আমরা পেলাম 40/√41 হচ্ছে আমার ভেলোসিটি অফ বি। তোমরা যদি কোনোদিন মানে জাস্ট কোনো একটা ক্যালকুলেশন মিস্টেক হয়, সেটা বলে দিও আমাকে কমেন্টে, তাহলে নেক্সট সময় আমি সেটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো নেক্সট লেকচারে, ঠিক আছে? সো বাট ওভারঅল আইডিয়াটা আশা করি আমি বুঝতে পেরেছো তোমরা। সো নেক্সট, এটা একটা ফেমাস কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা ইউটিউবে ছিল, আমি ইউটিউব থেকে এটা চুজ করেছি। কোয়েশ্চেনে কি বলা আছে, এ ডিস্ক স্লাইডিং অ্যান্ড ফলোইং প্রজেক্টাইল মোশন। এই ডিস্ক আছে এখানে, এটা কিছুটা স্লাইড করবে, এখানে এখানে আসবে, এখান থেকে এটা প্রজেক্টাইল মোশনে পড়বে। সো বলা আছে যে স্মল ডিস্ক স্লাইডস ডাউন উইথ জিরো ইনিশিয়াল স্পিড, এখানে ইনিশিয়াল স্পিড কত, 0 মিটার পার সেকেন্ড দেওয়া ছিল, ফ্রম দ্য টপ অফ এ স্মুথ হিল অফ হাইট এইচ, সেখানে টোটাল হাইট কত দেওয়া আছে এইচ, which has a horizontal portion at some height, right? ওকে, এটা সাম হরিজন্টাল পোর্শন আছে।
এই এইচ হাইটে, এই হাইটে গিয়ে এটা একটা হরিজেন্টাল পোর্শন আছে, ঠিক আছে, স্মল হাইট। হোয়াট মাস্ট বি দ্য হাইট অফ দ্য হরিজেন্টাল পোর্শন? এই হরিজেন যে পোর্শনটা আছে এই পোর্শনটার হাইট যদি আমরা এই ছোট হাতের এইচ ধরি, তো এই ছোট হাতের এইচটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। টু এনসিওর দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স এল কভার্ড বাই দ্য ডিস্ক অলসো ফাইন্ড এল। বলা আছে যে এই এইচ এর ভ্যালু কত হবে যার জন্য ওই অবজেক্টটা যে ডিস্কটা এই ডিস্কটা যে নামছে ও ম্যাক্সিমাম এল কভার করবে, আর ম্যাক্সিমাম এলটা আমাকে কত ফাইন্ড করতে হবে সেটাও ক্যালকুলেশন করতে হবে। সো সবার প্রথমে আমি যদি এটাকে ইনিশিয়াল অ্যান্ড এটাকে যদি ফাইনাল পয়েন্ট বলে মনে করি, তো ফাইনাল পয়েন্ট এখানে ভিএফ কত হবে আমাকে সেটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি কি করবো, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে আমি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাবো। সো এইটা কতটা ডিস্টেন্স কভার করবে, না এইটা কতটা ডিস্টেন্স হচ্ছে না এইচ মাইনাস এইচ, রাইট? ওকে। সো আমরা 1 নম্বর আর 2 নম্বর পজিশন ক্রিয়েট করে ফেলেছি। এবার ওয়ার্ক এনার্জি থিওরেম যদি অ্যাপ্লাই করি 1 আর 2 এর মধ্যে, ঠিক আছে, বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনালের মধ্যে, সো আমরা কি পাবো, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তো 0 ছিল, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত হবে এম জি এইচ মাইনাস এইচ, কারণ এই ডিস্টেন্স নিচে নেমেছে, ইজ ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি কত এম হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, এটা যদি আমি ভি মনে করলাম, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি পেলাম, না ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2 জি এইচ মাইনাস এইচ। ক্লিয়ার? এটা আমরা পেলাম। এবার আমরা কি করব, এই অবজেক্টটা এখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স কতটা কভার করতে পারে সেটা বের করবো। তো তার আগে আমি এখানে জাস্ট প্রজেক্টাইলের কনসেপ্ট লাগাবো। এখানে দুটো কনসেপ্ট লাগছে, একটা ওয়ার্ক এনার্জি থিওরেম আর একটা প্রজেক্টাইল মোশনের কনসেপ্ট। সো এখন ভি পেয়ে গেছি, আমার ওয়ার্ক এনার্জি থিওরেম কমপ্লিট। এবার আমি প্রজেক্টাইল মোশনের কনসেপ্টে যাব। তোমরা জানো যে কোনো একটা পার্টিকেল যদি এইচ হাইট ডিস্টেন্স দেওয়া থাকে, এইচ হাইট এটা দেওয়া আছে, সো উপর থেকে নিচে আসতে যে সময় লাগবে সেই সময় অবজেক্টটা এল ডিস্টেন্স কভার করবে। সো উপর থেকে নিচে আসতে যদি আমার এইচ ডিস্টেন্স কভার করে সময় কত লাগবে, আমরা কি করব, না আর এই ডিরেকশনে তো আমার ভেলোসিটি 0, এক্স ডিরেকশনে তো আমার ভেলোসিটি জানি, কিন্তু এক্স ওয়াই ডিরেকশনে ভেলোসিটি 0। সো ভি ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমার টোটাল টাইম কত লাগবে উপর থেকে নিচে নামতে, না 2h বাই জি। এটা কোথা থেকে পেলাম, এটা পেলাম এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার থেকে। টি ইজ ইকুয়ালস টু কত পেলাম, ইউ তো আমার 0, তো আমি জাস্ট এস এর জায়গায় এইচ পুট করে দিলাম। তাহলে আমি কি পেয়ে গেলাম, যে টি ইজ ইকুয়ালস টু রুট এইচ বাই জি। ক্লিয়ার? সো এখন টাইম পেয়ে গেছি, টাইম পেয়ে গেলে এল ডিস্টেন্স পেয়ে যাবো। এর কারণ কি, এল আমরা জানি যে ভি এক্স, মানে এই ডিস্টেন্সে ভি এক্স দেওয়া আছে, ভি এক্স এখানে আমার কি বেরিয়েছে, না ভি, ভি এক্সটাকে আমরা ভি ধরেছিলাম, ঠিক আছে। সো ভি এক্স টাইমস টোটাল টাইমস টি, সো এখানে ভি এক্স মানে ভি, মানে বলতে পারি রুট 2gh, রাইট? সো 2gh হচ্ছে এইচ মাইনাস এইচ হচ্ছে আমার ভি, তার সঙ্গে মাল্টিপ্লাই হবে রুট 2h বাই জি, সো 2h/g। ক্লিয়ার? সো আমরা আলটিমেটলি কি পেলাম, না আলটিমেটলি পেলাম আমরা 2 রুট এইচ এইচ মাইনাস এইচ স্কোয়ার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এটা হচ্ছে আমার ব্যাপার, এটা হচ্ছে আমার এল। এবার এই এল এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ঠিক আছে, না তোমরা যদি জানো আমরা কি পেলাম, এখানে আমি আরেকবার লিখছি, এল ইজ ইকুয়ালস টু পেলাম রুট ওভার বাইরে 2h স্মল এইচ মাইনাস এইচ স্কোয়ার। মানে আমরা কি পেলাম, এল ইজ ইকুয়ালস টু ফাংশন অফ স্মল এইচ, ঠিক আছে। এখন এল এর ম্যাক্সিমাম কখন হবে, আমরা জানি যে সাপোজ এটা যদি ওয়াই হয়, এটা তোমরা জানো নিশ্চয়ই, রাইট? ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট যেটা আমরা ওই ডিফারেন্সিয়েশনের পর শিখি ক্লাস 12-এ, বাট আমি এখন এটা বলে দিতে চাইছি যারা না জানো। সাপোজ এটা ওয়াই একটা ফাংশন, এটা এক্স একটা ফাংশন, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স যদি হয়, ঠিক আছে। তো ওয়াই এর একটা গ্রাফ সাপোজ এরকম, ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম এটা মিনিমাম। সো তোমরা জানো ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টে স্লোপ 0 হয়, ঠিক আছে। সো আমরা কি করব, না ম্যাক্সিমাম মিনিমাম যখন জিজ্ঞেস করবে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু 0, মানে আমরা কি করব, না এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু 0, মানে ডিফারেন্সিয়েশন 0 করবো, ঠিক আছে। তেমনই আমার এল এর ম্যাক্সিমাম চেয়েছে, আর এল এর ফাংশন কত, এল ইজ এ ফাংশন অফ এইচ, সুতরাং আমরা কি করব, না ডিএল বাই ডিএইচ জি ইজ ইকুয়ালস টু 0 করবো। এখন এটা ডিফারেন্সিয়েশন তোমরা আশা করি করতে জানো, ঠিক আছে। তো এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে, না 2 তো কনস্ট্যান্ট, আর রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, সুতরাং 1/2 রুট এইচ এইচ মাইনাস এইচ স্কোয়ার। এবার ভিতরে একটা ডিফারেন্সিয়েশন হবে, ঠিক আছে। ভিতরে ডিফারেন্সিয়েশন কি হবে,
না h into small h differentiation h minus 2h, right, is equals to 0. সুতরাং আমরা কি লিখতে পারি? h minus is equals to 0. So h is equals to h by 2. এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। ক্লিয়ার? এটা কারণ পজিটিভ, এটাকে 0 করে দিলাম, জাস্ট এই টার্মটাকে 0 করলাম যে h minus 2h is equals to 0 হবে, কারণ এটা ওদিকে গিয়ে 0 হয়ে যাবে। সো আলটিমেটলি পেলাম আমরা স্মল h যেটা ছিল, সেই স্মল h টা কিন্তু ক্যাপিটাল h এর অর্ধেক হতে হবে, তবেই ম্যাক্সিমাম হবে। আর ম্যাক্সিমাম যে ডিসটেন্সটা ছিল সেটা কত হবে? এল ম্যাক্স কত হবে? না এল ম্যাক্স ইজ ইকুয়ালস টু 2 রুট ওভার h টাইমস h by 2, মানে h by 2 মাইনাস h স্কোয়ার বাই 4, রাইট? সো এটা হচ্ছে আমার ফাইনাল আনসার, তোমরা একটু দেখে নিও। সো কত হচ্ছে? না 2 টাইমস সরি 2 টাইমস h স্কোয়ার বাই 2 প্লাস h স্কোয়ার বাই 4, সেটাকে আমরা কি লিখতে পারি যে 2 ইন্টু h ইন্টু রুট ওভার 2/4, সো সরি রুট ওভার 3/4 আমরা বলতে পারি, রাইট? সো you can say h root 3 is the right answer, right? ও সরি সরি, আমি এখানে একটা জাস্ট ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, রাইট? সো এখান থেকে আমরা কি পেলাম? সরি, এখান থেকে এটা কি লিখতে পারি যে 2 root over a square by 2 minus a square by 4 means a square by 4, right? সো আমরা এখান থেকে এটা লিখতে পারি জাস্ট h h l max is equals to just h, right? ওকে, সো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন্স। আমরা স্টেপ বাই স্টেপ যদি দেখি কিভাবে কি কি সলভ করলাম। না প্রথমে ডিসকাস করলাম যে মাস্টারি চ্যালেঞ্জ যে কোয়েশ্চেন আমরা যে অ্যাডভান্সের জন্য আনতে চলেছিলাম সেটা শুরু করেছি আজ থেকে। আমরা টপিক ওয়াইজ এগুলোকে ডিসকাস করবো, ঠিক আছে? অ্যান্ড দেন আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল যে ব্রেকিং আ ব্লক, যখন একটা ব্লক অন্য একটা ব্লকের সাথে কানেক্টেড থাকবে, এই ব্রেক হওয়ার শর্তটা কি? না এখানে নর্মাল রিঅ্যাকশন 0 হতে হবে। তারপর আমরা ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করেছি। নেক্সট, স্পিড অফ ফলিং রোপ সাপোর্টেড অন নেল, এই কন্ডিশনটা থেকে অ্যাকচুয়ালি বইয়ে কোয়েশ্চেন এখানে সলিউশন ভি ইজ ইকুয়ালস টু রুট জিএল ছিল, মানে এটা সেন্ট্রাল মাসের ডিসপ্লেসমেন্ট L/2, বাট এখানে অ্যাকচুয়ালি L/2 না, এখানে সেন্ট্রাল মাসের ডিসপ্লেসমেন্ট L, রাইট? সো এটার আনসার তোমরা বুঝতে পারছো, এভাবে ওয়ার্কনারি থিওরেম লাগাতে হবে, অ্যাকচুয়ালি সেন্ট্রাল মাসের কনসেপ্ট ছিল এখানে। দেন 3 নম্বর কোয়েশ্চেনে আমরা কি দেখতে পাচ্ছি? না 3 নম্বর কোয়েশ্চেন এখানে একটা ভিড ছিল বা একটা এখানে ওয়াসার ছিল, এই ওয়াসারটা কি হবে না ফুল স্পিডে গিয়ে এখানে ছেড়ে দেওয়া হলে এটা পার্টিকুলার একটা স্পিডে গিয়ে এখানে বি ব্লকে আঘাত করবে, আর এর কাইনেটিক এনার্জিটা এই যে স্ট্রিং ছিল বা রোপ ছিল বা স্প্রিং ছিল তার কিন্তু পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? বা ওয়ার্ক ডান বাই স্প্রিং কনভার্ট হয়ে যাবে। নেক্সট, এখানে এটা তো খুবই ইজি কোয়েশ্চেন্স। অ্যান্ড দ্য ফিফথ কোয়েশ্চেন ওয়াজ এখানে মাস এ ছিল, মাস বি ছিল, এখানে বলা হয়েছিল যে বি ব্লকটা যখন গ্রাউন্ডকে টাচ করতে যাবে তখন বি ব্লকের ভেলোসিটি কত হবে। এটা বড় কোয়েশ্চেন হতে পারতো যে বি ব্লকের ভেলোসিটি কত হবে, এ ব্লকের টোটাল কাইনেটিক এনার্জি কত হবে, বিভিন্ন ভাবে কোয়েশ্চেন বড় করা যেতে পারে। তো প্রত্যেকটা পার্ট আমি কিন্তু ক্যালকুলেশন করেছি এখানে স্টেপ বাই স্টেপ। কি এখানে একটা রিলেশন বিটুইন ভেলোসিটি অফ এ এন্ড বি দেওয়া ছিল, সেটা হচ্ছে অ্যালং দা স্ট্রিং ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, সেই কনসেপ্টটার কাজে লাগিয়েছি আমরা। তারা দুটো ব্লকের মধ্যে ভেলোসিটি রিলেশন পেয়ে গেছি। আর 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে মানে ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম লাগিয়েছি, ঠিক আছে? সো এভাবে আমরা ভেলোসিটি অফ বি ক্যালকুলেশন করেছি। নেক্সট এন্ড ফাইনাল কোয়েশ্চেন আমাদের কি ছিল? না এখানে একটা ব্লক এ থেকে এই ফাইনাল ভি ফাইনাল পয়েন্টে আসবে বা হরিজন্টাল পজিশনে আসবে, এই হরিজন্টাল থেকে এই এইচটা কত হলে, স্মল এইচটা কত হলে এটার ম্যাক্সিমাম ডিসটেন্স হবে, সেটা কনসেপ্ট কাজে লাগিয়েছি। সবার আগে আমরা এখানে হরিজন্টাল স্পিড কত হবে ক্যালকুলেশন করেছি, vx ইজ ইকুয়ালস টু ভি, যেটা আমরা পেয়েছি রুট ওভার 2g ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। সেখান থেকে আমরা এল কত হবে না ভি ইন্টু টি, টাইম কত রুট ওভার 2h বাই জি। সো আমরা এখানে এল পেয়ে গেছি। এবার এল ম্যাক্স এর কন্ডিশন কি? না ওয়াই ভার্সেস এফ এক্স গ্রাফের ওয়াই কখন ম্যাক্সিমাম হবে, যখন dy dx 0 হবে বা f ড্যাশ এক্স 0 হবে।
তেমনই এল যেহেতু এখানে এফ অফ এইচ, সুতরাং আমরা কি করলাম ডিএল ইজ ইকুয়ালস টু 0 করেছি। মানে এল কে আমরা এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে 0 করেছি। ডিফারেন্সিয়েশনের রুল কি তোমরা জানো, যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। তোমরা যারা ডিফারেন্সিয়েশন সম্বন্ধে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে আমাকে জানিও, আমি কিন্তু ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আশা করি তোমরা এগুলো জানো, তবে এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে এসেছো। আর স্টিল যদি তোমাদের কোনো কোয়েশ্চেন প্রবলেম সলভ করতে যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে জানিও। আমি তাহলে তো ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো হবে আমি বুঝতে পারছি, কিছু কিছু জায়গায় ম্যাথমেটিক্যাল ফান্ডামেন্টাল যে কনসেপ্ট গুলো লাগাচ্ছি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু খেয়াল করিয়ে দেবো, আমি তাহলে এগুলোকে ডিসকাস করে দেবো, ঠিক আছে? ওকে। সো ফাইনালি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে পারো। আর এটা যে অ্যাডভান্সের জন্য কিছু ধাঁসু ধাঁসু কোয়েশ্চেন আমরা আরো সলভ করতে চলেছি, ঠিক আছে? সো দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে।